মাছগুলো কষানো হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। উঠিয়ে এখানে আমি আলু এবং আঁটি দিয়েছি 3টা, বেশি দিইনি কারণ এই শুকনো সহকারে ছোট আলু টেস্ট বেশি দেওয়া উচিত ছিল না, তারপর আমি দিয়েছি যেহেতু আঁটিগুলো একদম ডেগা ছিল, নরম। তা আমি আলুগুলো দিয়ে আজকে ঝোল রান্না করব। আমার এই রান্নার রেসিপিটা কেমন অবশ্যই জানাবেন। ছোটো ছোটো চিকটা সহকারে আলুগুলো খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্ট। আপনারা যারা পছন্দ করেন তারা অবশ্যই জানান। আমার আজকের এই রান্নাটা আপনাদের কাছে কীরকম লাগতেছে অবশ্যই জানাবেন। এটা একদম গ্রাম অঞ্চলের রান্নার মতো। এবার আমি ঢাকনাটা রেখে দিব। কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি মাছগুলা দিয়ে এখানে ঝোলের পানি দিয়ে দিব। আমার এই রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এরকম ঝোল কার না ভালো লাগে, যদি হয় তাজা মাছ এবং জ্যাতা মাছ যেটাকে বলে। আর এই আলুটা তো চিকলা সহকারে খেতে মাশাআল্লাহ অপূর্ব, মানে অসাধারণ একটা তরকারি রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আর এসব রান্না পেতে আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। এটা যেহেতু গ্রামীণ একটা রান্না, হালকা ঝোল মাছের, এটা একদম গ্রামীণ রান্না। আর এখানে আমি 2টা টমেটো দিয়ে দিব। যেহেতু টমেটো আমি ব্লেন্ড করে ফাটিয়ে দিয়েছি, এখন 2টা টমেটো আবার দিয়ে দিব। টমেটোগুলো আমি 2-3 মিনিট রাখি। এগুলো বড় টমেটোগুলো, দেশি টমেটো আমি দিয়ে দিলাম। দেশি টমেটো দিয়ে এই তরকারিটা কিন্তু একদম স্বাদ খুব অপূর্ব।